নিউটাউনে আইনজীবী রজত দের মৃত্যু নিয়ে এখনো ধোঁয়াশা। গতকাল আইনজীবীর বাড়িতে গিয়ে তার স্ত্রী, শ্বশুর শাশুড়ি এবং শ্যালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পাশাপাশি গতকালই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আইনজীবীর দেহের ময়না তদন্ত হয়। ময়না তদন্তের পরেও কয়েকটি বিষয় নিয়ে ধোঁয়াশা থাকায় চিকিৎসকদের একটি প্রতিনিধি দল মৃত আইনজীবীর নিউটাউনের ফ্ল্যাটে যায়। পুলিশ সূত্রে খবর, আইনজীবীর দেহ কোথায় কিভাবে পড়েছিল তা পরীক্ষা করে দেখেন তারা। আসুন এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব নিউটাউনে, যেখান থেকে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন। প্রকাশ, এই ঘটনা সামনে আসার পর, এই অস্বাভাবিক মৃত্যুর পর বেশ কয়েকটা দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু মৃত্যু কিভাবে হলো এখনো পর্যন্ত তার উত্তর সামনে এলো না। সমস্যাটা কোথায় হচ্ছে? দেখো সুপ্রজিৎ, বহু প্রশ্ন রয়েছে যার উত্তর কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি। 3 দিনের বেশি সময় কেটে গেছে, এখনো কিন্তু ধোঁয়াশা রয়েছে। তদন্তকারী অফিসাররা কিন্তু মৃত্যু কী কারণে সেটা কিন্তু জানতে পারছেন না। আমি তোমাকে সেই ফ্ল্যাট দেখাবো, আমি ক্যামেরাম্যান প্রতীককে বলবো দেখাতে। তুমি দেখতে পাচ্ছ নিউটাউনের এই অ্যাপার্টমেন্টের 3 তলায় যে ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটে কিন্তু আমরা দেখলাম গতকাল সন্ধেবেলা ময়নাতদন্ত ঠিক পরেই কিন্তু অটোপসি সার্জনরা, ডাক্তারদের 5 জনের প্রতিনিধি দল তারা এই ফ্ল্যাটে চলে এসেছিল। তারা কিন্তু প্লেস অফ অকারেন্স অর্থাৎ যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেই জায়গায় কিন্তু ঘুরে ঘুরে দেখেন এবং স্ত্রীর সঙ্গে কথা বলেন। যেটা পুলিশ সূত্রের খবর, তাদের যাওয়ার পর আমরা যেটা জানতে পারছি, 2 জন মহিলা পুলিশ কর্মীরা এসেও কিন্তু প্রায় 2 ঘন্টা স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছেন। পুলিশের তরফে যেটা জানানো হচ্ছে, যতক্ষণ ময়নাতদন্তর প্রাথমিক ওপিনিয়ন আসছে না তারা কিন্তু তদন্ত এগোতে পারছেন না। তুমি জানো, একটি অভিযোগ জমা পড়েছে, খুনের অভিযোগ এনেছেন বাবা, কিন্তু যেটা পুলিশের তরফে জানানো হচ্ছে যে ময়নাতদন্তর ওপিনিয়ন পাওয়ার আগে তারা কিন্তু খুনের মামলা রুজু করে বা কোনোভাবে নিশ্চিত হতে পারছেন না যে আইনজীবীর মৃত্যু কীভাবে হয়েছিল। আজকে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, 10:30 বা 11টার সময় প্রাথমিক ওপিনিয়ন পাওয়ার পরেই কিন্তু তারা পরবর্তী পদক্ষেপ পুলিশের কী হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ তদন্তকারী অফিসাররা ময়নাতদন্তর প্রাথমিক ওপিনিয়নের অপেক্ষায় রয়েছেন।